12 বছর আমার সাথে বাবা মা ভাই বোন কারোর যোগাযোগ নাই। ও মাই গড, এটা রাগ রাগ থেকে কেন বিদেশ রাগ পাঠালো? থেকে না, ওইটা তো ছিল, তার পাশাপাশি দেয়ার ইজ নো ওয়ে টু মেক কমিউনিকেশন। যে কিছু বাংলাদেশি বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হয়েছে, সে তখন আহ, ওই 1 বছর যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় ওখান থেকে বাই রোডে ইউ ক্যান প্রসিড অন এনি কান্ট্রি ইন ইউরোপ। হুম। এই জিনিসটা চোরাই পথে, যেটা আপনাকে চোরাই পথে হাঁটাইয়ে নেবে, গাড়িতে উঠাবে, কষ্ট দেওয়া হবে, এইভাবে নেওয়ার যে রিস্ক, সেটা হলো হুম। গিয়ে জর্ডান থেকে তখন ইটালিতে যাওয়ার রাস্তা ছিল, আপনার আহ, লেবাননে যাওয়ার রাস্তা ছিল, আপনি সুরিয়াতে যেতে পারতেন, সুরিয়া থেকে হ্যাঁ। আপনি তুর্কি যাইতে পারবেন, তুর্কি থেকে গ্রিস যাইতে পারবেন, এরকম বিভিন্ন বিভিন্ন ওয়ে ছিল। কিন্তু আমি আচ্ছা। আসলে তখন সেটা চিন্তা করি নাই যে আসলে এত বড় একটা রিস্ক নেওয়া মোটেও উচিত না। তারপরে দেখলাম আচ্ছা। জর্ডানে থাকতেছি, জর্ডানের যে ইনকাম সেটা অল্প, এটা কোনো ইয়া না। এর ভিতরে কিন্তু আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। দ্য ট্রেজেডি তো কোথায় আপনি চলতেছে। আপনি আপনি দেশে যান নাই আর? না না, দেশে তো যাই নাই, তারপরে ওনাদের সাথে কোনো যোগাযোগ নাই, টেলিফোন না, কোনো কিছু, কোনো কিছু করতে পারি না। আচ্ছা। তারপরে চলে আসলাম আচ্ছা। লেবাননে। লেবাননে আসলাম বাই রোডে, অর্থাৎ হুম হুম। সিরিয়াল দিয়ে রাখলাম। সিরিয়াল দিয়ে রাখার পরে সেই ভদ্রলোক আমাকে হঠাৎ করে একদিন রাতের বেলা বলল যে তোকে এখনই যাইতে হবে। আমি তখন ভাত খাইতে বসছি, হুম হুম। আমি কাজ করে এসে ভাত খাইতে বসছি, মনে হয় দুই 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 নালা ভাত খাইছি, সেই সময় আসছে। ওদের কথাই ছিল আমি যখনই আসবো তোরা তখনই যাইতে হবে। অর্থাৎ হুম হুম। ওদের একটা সেটিং ছিল, আপনার সুরিয়ান বর্ডারে, লেবানন বর্ডারে, জর্ডান বর্ডারে ওরা ডিউটিতে থাকে, ওই সময় ওরা এই কাজগুলা করতো। রাইট। তা আমাকে সেই রাতেই গাড়িতে উঠাইলো। গাড়িতে উঠানোর পরে তারপরের দিন সকালবেলা এই জর্ডান বর্ডার ক্রস করে, সুরিয়ান বর্ডার ক্রস করে, সুরিয়ার দুইটা বর্ডার ক্রস করে, লেবানন বর্ডার ক্রস করে লেবাননে সকালবেলা নিয়ে আসে। আনার পরে আমার এখানে ওই, কি কি জব, কি জবের কথা বললো এখানে? না না মানে না, ও তো স্যার জাস্ট বর্ডার ক্রস। ও পাস করে তার দেয়। কাজ হলো আচ্ছা আচ্ছা। পাস করে দেওয়া। এখন তার কাজই হলো চাকরি পাস আপনাকে করে খুঁজে দেওয়া। বের করতে হবে এখন। চাকরি আমাকেই খুঁজতে হবে। ওকে ওকে। তাই প্রথম লেবাননে আসার পরে আমি একটা পেট্রোল পাম্পে, বাংলাদেশিরা কাজ করে, ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো ভাই আপনি যদি করতে পারেন, আমাদের লোক দরকার, কোনো সমস্যা নেই। তা আমার তো স্যার বললাম ওই যে টেকনিক্যাল ওয়ে আমাকে হুম। স্বল্প সময়ে আমি ক্যাপচার করতে পারি। তা আমাকে ওনারা 1 ঘন্টা দেখাইলো যে ভাইয়া গাড়ি ধুইলে এইভাবে ধুইতে হবে, আর গাড়ি মুছতে হইলে এইভাবে মুছতে হবে, পেট্রোল ভরতে হইলে এইভাবে ভরতে হবে। ইট ইজ টু মাচ ইজি, একবারে হুম। সহজ জিনিস। তাই আমি বললাম ঠিক আছে। তাই বেতন কত কি আসে বিষয় কয়, দেখেন এখন আপনি লাগলে আপনাকে সর্বপ্রথম 200 অথবা $250 দিবে, এর বেশি দিবে না। তারপরে আপনাকে হয়তো একটু বেশি দিবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যেটা হলো প্রতিদিন কাজে যে একটা ট্রিপস পাওয়া যায়, সেই ট্রিপসটা মাস শেষে 300 400 500 600 ডলার হয়ে যায়। দ্যাট ইজ রাইট। ট্রু। হুম তা আমি চিন্তা করলাম আরে পরিশ্রম করতে আসছি বিদেশ, যখন আসছি, যখন কাজই করতে হবে, অসুবিধা কি, করি। হুম। কিন্তু আমার আহ, লেখাপড়ার দিকে যদি আমি চিন্তা করি, তাহলে এই কাজ আমার জন্য শোভা পায় না। না না, এটা কিন্তু তো আমি তখন, 5% হ্যাঁ, লোকজনের কাজ। তখন, হ্যাঁ, বাট তখন বাট আমি ওইটা কাজ ভুলে গেছি। সবই কাজ, আমি মনে করি। হুম। আমি তখন ওইটা ভুলে গেছি যে আমি লেখাপড়া করি নাই। আমি মনে করছি আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু সার্ভাইভ, আই হ্যাভ টু সার্ভাইভ। সি গুড ওয়ে, আমার তা আপনি ইনকামটা কত লেবাননে ভালো গেলেন করতে পারি। কোন ইয়ারে? লেবাননে গেলেন কোন ইয়ারে? ওই আমার 97 লাস্ট। 97 লাস্টে। ওকে। জি, তারপরে এর এখন ভিতরে, পর্যন্ত এখন পর্যন্ত লেবাননেই আছেন? জি, লেবাননেই আছি। এর মধ্যে কি গ্রাম বাড়ি গিয়েছেন? এই যে আমার ট্রেজেডি, এর ভিতরে 12 বছর, 12 বছর আমার সাথে বাবা মা ভাই বোন কারোর যোগাযোগ নাই। ও মাই গড, এটা রাগ রাগ থেকে কেন বিদেশ রাগ পাঠালো? থেকে না, ওইটা তো ছিল, তার পাশাপাশি দেয়ার ইজ নো ওয়ে টু মেক কমিউনিকেশন। ও। আপনি চিঠি লিখতে হবে। ওই সময় টেলিফোনের, মোবাইল মোবাইল মাত্র বাংলাদেশে শুরু হয়েছে, তাও নোকিয়া সেট মোবাইলটা।
যেটা গ্রামীণের থেকে কানেকশন নিত 16,000 17,000 টাকা দাম দিয়ে কানেকশন True. নিতে হতো। হুম তাই হুম সেই হিসাবে আমার বাড়িতে তখন ইয়ে ছিল না, মোবাইল ছিল না। এর ভিতরে আমার বাবা চট্টগ্রাম বন্দর থেকে রিটায়ার্ড করে গ্রামের বাড়িতে চলে গেছে, কি করছে না করছে কিচ্ছুই জানি না। কিন্তু মানে এই এই আমি 12 বছর আপনি বিয়েও তো করেন নাই? না,